আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার যে ম্যাক ফিল্টারিং অপশন রয়েছে ম্যাক ফিল্টারিং অপশনটিকে ডিসেবল করা ছাড়া আপনি কিভাবে আপনারা এখানে অন্য আরেকটি লাইন বা আপনার অন্য একটা মোবাইলের সংযোগ আপনি দিতে পারবেন শুধুমাত্র ম্যাক অ্যাড্রেসটিকে ব্যবহার করে। সো ভিউয়ার্স, যে কাজটি করতে হবে আপনাদেরকে সেটা প্রথমেই আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেই। সো প্রথমে আপনাদেরকে আপনাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেলে রয়েছে অ্যাডমিন প্যানেলের ভিতরে আসতে হবে। অ্যাডমিন প্যানেলে আসার জন্য আপনাদেরকে এখানে সার্চ করতে হবে netis.cc লিখে। netis.cc লিখে সার্চ করে দিলে আপনাদেরকে আপনাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে আসবে। এরপর আমরা এখান থেকে অ্যাডভান্স অপশন দেখতে পাবো। এই অ্যাডভান্স অপশনটির উপরে ক্লিক করে দিব। এই অ্যাডভান্স অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু জুম করলে এখানে দেখতে পাচ্ছি ওয়্যারলেস নামে একটি অপশন দেওয়া রয়েছে। সো প্রথমেই আমরা এখানে ওয়্যারলেস যে অপশনটা দেখতে পাচ্ছি এটার উপর একবার ক্লিক করবো। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তার নিচে আরেকটি অপশন দেখতে পাবো ম্যাক ফিল্টারিং নামে। সো আমরা এখান থেকে জাস্ট আবার এই ম্যাক ফিল্টারিং যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে আরেকবার ক্লিক করব। এই অপশনটার উপরে ক্লিক করে একটু স্লাইড করে পাশে আসলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা কিন্তু অ্যানেবল করা রয়েছে। এখন আমাদের এখানে স্ট্যাটাসটা যখন অ্যানেবল করা থাকবে তখন কিন্তু অন্য কোনো ডিভাইস আর কানেক্টেড হতে পারবে না আমাদের ওয়াইফাই রাউটারটির সাথে। সো আমাদেরকে অন্য কোনো একটা ডিভাইসকে কানেক্টেড করার জন্য আমাদেরকে এই যে ম্যাক ফিল্টারিং যে অপশনটা রয়েছে এটাকে ডিজেবল করে আমাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হয়। সেক্ষেত্রে আমাদের ওয়াইফাই রাউটারটা আমরা যখন ডিজেবল করি তখন একবার অফ হয়, আবার যখন আমরা ম্যাক ফিল্টারিংয়ের যে ম্যাক অ্যাড্রেসটি রয়েছে সেই ম্যাক অ্যাড্রেসটিও কিন্তু দেওয়ার জন্য আবার রাউটারটিকে অফ করতে হয়। অর্থাৎ একটি লাইন দেওয়ার জন্য দুইবার রাউটারটিকে অফ করতে হয়। কিন্তু আমরা চাইলে কিন্তু মাত্র একটিবার অফ করলেই আমাদের ওয়াইফাই রাউটারটি থেকে যে কোনো কাউকে সংযোগ দিতে পারবো নতুন করে। সো সেটা দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আমাদেরকে আমাদের যে ডিভাইস রয়েছে অর্থাৎ আমরা যে ডিভাইসে ইন্টারনেট সংযোগ দিতে যাচ্ছি আমাদের ওয়াইফাই রাউটারটি থেকে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সো ভিউয়ার্স, আমার যে ডিভাইস রয়েছে এটা কিন্তু অলরেডি কানেক্টেড রয়েছে। আপনি যে ডিভাইসকে ম্যাক অ্যাড্রেস দিতে চান বা আপনি যে ডিভাইসকে আপনার ইন্টারনেট সংযোগটা দিতে চান আপনার এই রাউটার থেকে এই ম্যাক ফিল্টারিং অপশনটা অ্যানেবল অবস্থায়, তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেই মোবাইলের ম্যাক অ্যাড্রেসটিকে বের করে নিতে হবে। আর মোবাইলে ম্যাক অ্যাড্রেস কীভাবে বের করতে হয় সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেই। মোবাইল অ্যাড্রেসে মোবাইলের ম্যাক ফিল্টারিং অপশনে যাওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর আপনাদেরকে এখানে একটি মোবাইলের সিস্টেম অপশন দেখতে পাবেন। সিস্টেম অপশনে ক্লিক করবেন। সিস্টেম অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একদম নিচনে চলে যাবেন। এরপর অ্যাবাউট ফোন যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এরপর জাস্ট এখান থেকে স্ট্যাটাসে দেখতে পাবেন আপনারা ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস রয়েছে এখানে যেরকম থাকবে ম্যাক অ্যাড্রেসটি এখানে ঠিক হুবহু এই ম্যাক অ্যাড্রেসটিকে আপনাকে মূলত আপনাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেই প্যানেলে দিতে হবে। অবশ্যই আপনারা এখানে যে ডিভাইস ম্যাক অ্যাড্রেসটি থাকবে সেই ম্যাক অ্যাড্রেসটা দিবেন। র্যান্ডমাইজ ম্যাকও কিন্তু আছে। র্যান্ডমাইজ ম্যাক দিলে কিন্তু এই ম্যাক চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। ডিভাইসের যে ম্যাক সেই ম্যাক দিলে এটার সম্ভাবনা কম থাকে চেঞ্জ হওয়ার অটোমেটিক্যালি। সো আপনারা এখানে যেরকম এই যে অ্যাপ সি ছোটো হাতের সব ছোটো হাতের আছে এখানে অ্যাপ সি, তারপর আছে ক্লোন, তারপর 39 64 এরকমভাবেই কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। সো আমাদের ম্যাক অ্যাড্রেসটি কিন্তু আপনারা দেখতে পেলেন। এরপর এখান থেকে অন্যান্য ডিভাইসে যদি না পান সেক্ষেত্রে আপনারা অ্যাবাউট ফোন লিখে এখানে সার্চ করলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যাবাউট ফোন লিখে সার্চ করবেন জাস্ট, এরপর কিন্তু আপনারা এখানে আপনাদের যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস রয়েছে সেই অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আপনারা একটু খুঁজে বের করে নেবেন। কিছু কিছু মোবাইলে হয়তো বা অন্যান্য সেটিংসও থাকতে পারে। সো কিন্তু অ্যাবাউট ডিভাইস অপশনে পাওয়া যায়। এটা অ্যাবাউট ডিভাইস অপশনে গিয়ে আপনারা স্ট্যাটাস অপশনেই পেয়ে যাবেন এই অপশনটি। আচ্ছা, সো এরপর আমরা আবারও চলে আসবো আমাদের ফোনে থাকা যেই গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। এরপর জাস্ট সাইন ইন অপশনটির উপরে ক্লিক করে দিব। এই সাইন ইন অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারটির অ্যাডমিন প্যানেলের ভিতরে আবার আমাদেরকে নিয়ে আসবে। অ্যাডমিন প্যানেলটির ভিতরে নিয়ে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে একটু রিফ্রেশ করতে হবে ফেসটাকে। সো রিফ্রেশ করলে কিন্তু আমরা সকল অপশনগুলো দেখতে পাবো। ঠিক আগের প্রসেসগুলোর মতোই কিন্তু আমরা এখান থেকে ওয়্যারলেস অপশনটির উপরে ক্লিক করবো। এরপর ম্যাক ফিল্টারিং অপশনটা পেয়ে যাব, এটার উপরে ক্লিক করব। এরপর আমরা যে কাজটি করবো এখান থেকে যে ম্যাক অ্যাড্রেস অপশনটা দেখতে পাচ্ছি এই ম্যাক অ্যাড্রেসের ঘরে আমাদেরকে মূলত আমাদের ওয়াইফাই আমাদের যে মোবাইল রয়েছে আমরা যেই মোবাইলের ম্যাক অ্যাড্রেসটি বের করেছি সেই ম্যাক অ্যাড্রেসটি হুবহু এখানে বসাতে হবে। সো বসানোর জন্য আমরা এখানে যেরকম রয়েছে, যেমন আমার এখানে একটি ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি একটু। সো এখানে D8, তারপর হচ্ছে AD, তারপরে আবার ক্লোন, এখানে যেরকম থাকবে ঠিক সেরকম কিন্তু দিতে হবে। অবশ্যই ক্লোন ব্যবহার করতে হবে। ক্লোন ব্যবহার না করলে কিন্তু আপনাদের ওয়াইফাই রাউটারটির সাথে মোবাইলটি কখনই কানেক্টেড হবে না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ম্যাক অ্যাড্রেস দিতেছি 9F। এই যে এখান থেকে এই ম্যাক অ্যাড্রেসটিকে আমি আপনাদেরকে জাস্ট দিয়ে দেখালাম। সো এরপর এখান থেকে ম্যাক অ্যাড্রেসটি দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় ফোনের, এরপর আপনি এখান থেকে ডিসক্রিপশন অপশনে আপনি যাকে লাইনটা দিয়েছেন বা সংযোগটা দিতে চান তার নামটা এখানে লিখে দিতে পারেন। যেমন আমি এখান থেকে জাস্ট TEST দিয়ে লিখে দিলাম। এরপর জাস্ট আমরা যখনই অ্যাড অপশনটির উপরে ক্লিক করব এই অ্যাড অপশনটির উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারটি এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেসটি কিন্তু ভুল দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে পুরো ম্যাক অ্যাড্রেসটি দেই নেই।
সো আমি যদি পুরো ম্যাক অ্যাড্রেসটি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন। 9 অ্যাপ, তারপরে হচ্ছে C731, 9 অ্যাপ C7, তারপরে হচ্ছে C731, এই যে দিয়ে দিলাম। এখন দেখতে পাবেন যে আমরা যখনই অ্যাড অপশনে ক্লিক করব আমাদের ম্যাক অ্যাড্রেসটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক অ্যাড্রেসটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো এখন যদি আমি ওই ডিভাইসে গিয়ে জাস্ট সেই আমাদের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি দিই তাহলেই কিন্তু কানেক্টেড হয়ে যাবে। আর সেখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, ওখানে আপনাদের ওয়াইফাই রাউটারটি কানেকশন করার সময় অবশ্যই ডিভাইস যে ম্যাক অ্যাড্রেস রয়েছে ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনারা কানেকশন করে নেবেন বা কানেক্টেড করবেন। যে এখানে আসার পরে অ্যাডভান্স অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ডিভাইস ম্যাক নামে অপশন রয়েছে। যে সকল ডিভাইসে র্যান্ডমাইজ ম্যাক আছে সেই ম্যাকটাকে চেঞ্জ করে জাস্ট ডিভাইস ম্যাকটা দিয়ে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি দিলে আপনার রাউটারটির সাথে মোবাইলটি কানেক্টেড হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করছি আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা কীভাবে আপনারা ম্যাক ফিল্টারিং অপশনটিকে অ্যানিবেল রাখা অবস্থায় আপনারা যে কাউকে ইন্টারনেট সংযোগ আপনার রাউটার থেকে দিতে পারেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর এছাড়া আপনি যদি রাউটার সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু রাউটার সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে। সো ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।